স্কটল্যান্ডের একটি এয়ারপোর্টের মধ্যে আর্মিরা প্রস্তুতি নিচ্ছিল, কারণ সেখানে একটি প্লেন ল্যান্ড করবে যেখানে সন্ত্রাসবাদীরা হাইজ্যাক করে নিয়েছে। কন্ট্রোল প্যানেল থেকে দেখা যায় হেলেদুলে এয়ারপোর্টের দিকে উড়ে আসছে একটি বিমান। বিমানটি যখন এয়ারপোর্টে নামে তখনই চারদিক থেকে আর্মিরা ঘিরে ধরে বিমানটিকে। বিমানের ককপিটে দেখা যায় একজন লোককে। আর্মিরা তখন মনে করেছিল সে হয়তোবা সন্ত্রাসবাদীর কোনো একজন। খানিকক্ষণ পরে প্যারাশুট ফেলে সেটি দড়ি পেয়ে একজন বাচ্চা ছেলে নেমে আসে। তখন আর্মিরা তাকে সেখান থেকে রিসিভ করে নিয়ে আসে তাদের অফিসে। তাকে তখন অনেক কিছু জিজ্ঞাসা করা হয়, কিন্তু সে কোনো উত্তরই দিতে পারে না। এরপর ছেলেটি চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে একটি মেয়েকে দেখানো হয়, আর তার নাম হচ্ছিল নাদিয়া। মেয়েটির অনেক বড় ধরনের একটি রোগ রয়েছে, আর সে তখন এয়ারপোর্টের লাউঞ্জের দিকে ছিল, সেখানে প্যাসেঞ্জাররা অপেক্ষা করে। নাদিয়ার ছেলে, অর্থাৎ আমরা যাকে মুভির শুরুতে দেখেছিলাম, সে একা একাই তাদের ব্যাগগুলো চেক করছিল, যেটা দেখে এয়ারপোর্টের সবাই হতবাক হয়ে যায়। ওইদিকে নাদিয়া ভিডিও কলে একজন ডাক্তারের সাথে কথা বলছে। আসলে নাদিয়া নিউ ইয়র্ক যাচ্ছে তার রোগের চিকিৎসা করানোর জন্য। এরপর সে লাউঞ্জ থেকে বের হয়ে তার হাতের ব্যাগটা চেক করায়, যেটাতে অনেকগুলো ওষুধ পাওয়া যায়। এরপর সে ওয়াশরুমে গিয়ে একটি ওষুধ খায়, কিন্তু সে তখন অদ্ভুত রকম আচরণ করতে থাকে। অনেকক্ষণ পরে নাদিয়া এবং তার ছেলে দুজনে মিলে বিমানে উঠে যায়। এরপর কিছু সময় পার হলে তাদের বিমানটি পাখির মতো আকাশে উড়াল দেয়, কিন্তু তখনই একজন প্যাসেঞ্জার ঝামেলা শুরু করে দেয় তাকে থামানোর জন্য। তখনই এয়ার মার্শাল সেখানে চলে আসে। তখন আমরা দেখতে পাই একজন ক্যাবিন ক্রু এয়ার মার্শালের গলায় ছুরি চালিয়ে মেরে ফেলে। আসলে এরাই হচ্ছে টেরোরিস্ট, আর এদের টিমেরই একজন ছিল এই বিমানের কেবিন ক্রু। আসলে ঝামেলাটা করার উদ্দেশ্য ছিল যেন ঝামেলাটা মেটানোর জন্য এয়ার মার্শালরা সেখানে আসে এবং সব এয়ার মার্শালকে মেরে ফেলতে পারে। তখন কেবিন ক্রু রক্তমাখা গায়ে সব বের হয়ে সবাইকে ভয় দেখাতে লাগে। এই সন্ত্রাসবাদীদের সাথে কোপাইলটও যুক্ত ছিল, আর দেখতে পাওয়া যায় পাইলটকে তারা বিষ খাইয়ে মেরে ফেলেছে। এরপর সন্ত্রাসবাদীদের লিডার সবাইকে বলে দেয় বিমানটি হাইজ্যাক হয়ে গিয়েছে, যেন তারা সবাই শান্তভাবে বসে থাকে। কিন্তু সেই কেবিনের ক্রু নাদিয়ার কাছে এসে তাকে বিভিন্নভাবে ভয় দেখাতে থাকে। তখন তাদের বিমানটি ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছিল। নাদিয়ার ছেলে দৌড়ে গিয়ে লুকানোর চেষ্টা করে, কিন্তু সেই কেবিন ক্রু তাকে দেখে ফেলে। সেজন্য নাদিয়া স্যালেন্ডার করে দেয়, কিন্তু তখনই সেই কেবিন ক্রু তাকে অনেকগুলো গুলি করে, সেজন্য নাদিয়া সেখানে লুটিয়ে পড়ে। সেটা দেখে তার ছেলে কান্না করতে শুরু করে, কিন্তু সেই কেবিন ক্রু তাকে ধরে নিয়ে যায়। কিছু সময় পর আমরা দেখতে পাই নাদিয়া এখনও মরেনি, সে এখনও বেঁচে রয়েছে। সে কোনো মতে সেই বিমানের কার্গো হোল্ডে চলে আসে, আর সেখানে কয়েকজন সন্ত্রাসবাদী এসেছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে। নাদিয়া তখন সেখানে থাকা একটা কুকুরকে মেরে তার শরীরের রক্ত খাচ্ছিল, আর সেটা তখন সন্ত্রাসবাদীদের একজন দেখে ফেলে, কিন্তু নাদিয়া তার উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। এরপর নাদিয়া চলে আসে তার ছেলের কাছে, কিন্তু সেখানে কোনো সন্ত্রাসবাদীর কেউ ছিল না, কারণ নাদিয়া যাকে খুন করেছে সবাই তখন তাকে খুঁজতে গিয়েছিল। নাদিয়া তখন তার ছেলে এবং বিমান চালাতে পারে এমন একজনকে নিয়ে বিমানের ককপিটে গিয়ে দরজা লক করে দেয়। কিন্তু এরপর সন্ত্রাসবাদীদের সবাই ককপিটের দরজার সামনে চলে আসে এবং বলে তারা যদি দরজা না খুলে তাহলে সবাইকে একে একে মেরে ফেলবে। কিন্তু নাদিয়ার দরজা খুলছিল না, সেজন্য সন্ত্রাসবাদীদের একজন একটা মেয়েকে এনে মারার হুমকি দেয়। সেজন্য নাদিয়া দরজা খুলে দেয় এবং বের হয়ে সবার উপর আক্রমণ শুরু করে দেয়। সন্ত্রাসবাদীদের একজন নাদিয়ার উপর গুলি চালায়, কিন্তু তারপর নাদিয়ার কোনো কিছুই হয় না। নাদিয়া এমন জম্বির মতো আচরণ করে দেখে সবাই তখন ভয় পেয়ে যায় এবং এক পর্যায়ে সন্ত্রাসবাদীদের সবাই পালিয়ে যায়। কিন্তু তখন নাদিয়া দেখতে পায় সে যাকে কামড় দিয়েছে সেও নাদিয়ার মতো জম্বি হয়ে যাচ্ছিল। তাই নাদিয়া বুদ্ধি খাটিয়ে তাকে একেবারে মেরে ফেলে। কিছুক্ষণ পরে সন্ত্রাসবাদীদের সবাই প্রস্তুতি নিয়ে আসে নাদিয়াকে মারার জন্য। নাদিয়া যখন তাদের উপর আক্রমণ করবে তখনই তারা নাদিয়ার দিকে ইউটিভি লাইট মেরে দেয়। নাদিয়া তখন সেই আলোটিকে সহ্য করতে পারেনি, সেজন্য নাদিয়া তখন তার পুরো শক্তি হারিয়ে ফেলে। একজন তখন সেই সুযোগ নাদিয়াকে মারতে যায়। ঠিক এমন সময় তার ছেলে বন্দুক তাক করে তাকে থামিয়ে দেয়, কিন্তু নাদিয়ার ছেলের হাত থেকে বন্দুকটি নিয়ে গিয়ে গুলি ছুটে গিয়ে বিমানের জানালায় ভেঙে যায় এবং সবাই তখন অক্সিজেন মাস্ক লাগিয়ে নিতে থাকে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরে নাদিয়া একজনকে খুঁজতে লাগে। এক পর্যায়ে তাকে পেয়ে যায় একটা গাড়ির মধ্যে। তার কাছে মূলত নাদিয়ার রক্ত ছিল। তখন সে নাদিয়ার সেই রক্ত তার নিজের গায়ে দিয়ে দেয়। এরপর
ছেলেটিও নাদিয়ার মতো জম্বি হয়ে যায়। কিন্তু নাদিয়া চাচ্ছিল না কেউ জম্বি হোক, সেজন্য নাদিয়া গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ছেলেটি মরার আগে ফায়ার স্টেশনের মাধ্যমে আগুনটি নিভে যায়। এরপর ছেলেটি তার দলের লোকের উপরে আক্রমণ শুরু করে দেয়। যাদের উপর আক্রমণ করছিল তারা সবাই জম্বি হয়ে যায়। যেহেতু তারা জম্বি হয়ে গিয়েছিল, তারা যদি এখন প্যাসেঞ্জারের উপর আক্রমণ করে তাহলে তারাও জম্বি হয়ে যাবে। সেজন্য তাদেরকে একটা রুমের মধ্যে বন্দি করে রাখা হয়। নাদিয়া তখন সন্ত্রাসবাদীদের একজনকে নিয়ে প্লেন চালিয়ে যাচ্ছিল পাশের কোনো একটা এয়ারপোর্টে ল্যান্ড করবে বলে, কিন্তু তখন প্যাসেঞ্জারের মধ্যে একজন দরজাটি খুলে দেয় যেখানে জম্বিগুলো বন্দি করে রাখা হয়েছে। তখন জম্বিগুলো সব প্যাসেঞ্জারের উপর আক্রমণ শুরু করে দেয়। নাদিয়া তখন বুঝতে পারছিল এতগুলো জম্বি লোককে কিভাবে বাঁচাবে, আর এদেরকে নিয়ে যদি এয়ারপোর্টে ল্যান্ড করা হয় তাহলে এটা পুরো শহরটিকে জম্বিতে পরিণত করে দিবে। সেজন্য তারা বুদ্ধি খাটিয়ে তখন তারা এয়ারপোর্টে ল্যান্ড করবে বলে পুরো বিমানটিকে বোম মেরে উড়িয়ে দিবে। কিন্তু সমস্যা হচ্ছে বোমের যে রিমোট সেটি রয়েছে কার্গো হোল্ডের মাধ্যমে। এখন নাদিয়ার ছেলে ইউভি লাইট নিয়ে নিজেই চলে যায় সেই রিমোটটি আনার জন্য, কিন্তু ইউভি লাইট দিয়ে তেমন কোনো কাজ হচ্ছিল না। সব জম্বিরা তাকে ঘিরে ধরছিল। তখন নাদিয়া তাকে বাঁচানোর জন্য ফারিদ নামে একটা ছেলেকে তার ছেলে এবং বিমানের সব দায়িত্ব দিয়ে সে নিজেই বের হয়ে পড়ে। এক পর্যায়ে নাদিয়া লড়াই করতে বেশ দুর্বল হয়ে পড়ে। সেজন্য নাদিয়ার ছেলে তার হাত কেটে তাকে রক্ত খাওয়ায়। নাদিয়া যখন রক্ত দেখে তার লোভ আরো বেড়ে যায়, কিন্তু সে তার ছেলে তাই তাকে কামড়াতে পারবে না। আর এই হচ্ছে বিমানে ঘটে যাওয়া ঘটনা, যেটা নাদিয়ার ছেলে পুলিশকে বলেছিল, কিন্তু তারা এটা বিশ্বাস করছিল না। অন্যদিকে ফারিদ ককপিটে বসে পুলিশকে সবকিছু বলছিল, কিন্তু পুলিশ এটা বিশ্বাস না করে মনে করেছিল ফারিদ হয়তোবা সবাইকে বন্দি করে এই কথাটা বলছে। সেজন্য পুলিশ ফারিদের উপর গুলি চালায়, কিন্তু ফারিদ কোনো মতে বেঁচে যায়। তখন ছিল বিকেল বেলা, কিন্তু পুলিশ চাচ্ছিল সন্ধ্যায় তারা বিমান ঢুকে মিশন শুরু করবে। এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। সন্ধ্যার পরে তারা বিমানে ঢুকে সর্বপ্রথম ফারিদকে অ্যারেস্ট করে নিয়ে আসে। অন্যদিকে নাদিয়ার ছেলে হসপিটাল থেকে লুকিয়ে সেই এয়ারপোর্টে চলে আসে। পুলিশরা বিমানের মধ্যে দেখতে পায় চারদিকে রক্ত আর লাশ পড়ে আছে। জম্বিগুলো তখন পুলিশের উপর আক্রমণ করছিল। কিছুক্ষণ পর দেখা যায় নাদিয়া বিমান থেকে নেমে এসেছে আর সে এখন তার ছেলের উপর আক্রমণ করতে আসছিল। নাদিয়ার ছেলে হাতে ছিল একটা পুতুল আর সেটিকে ছিল সেই বিমানের বোমের রিমোট। তখন ছেলেটি সেই বোমের রিমোট টিপে দেয় আর পুরো বিমানটি ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্টের কারণে সেখানকার সবাই তখন মারা যায়। আর অন্যদিকে ফারিদকে পুলিশ ছেড়ে দেয়, কারণ পুলিশ বুঝতে পেরেছিল ফারিদ আসলে কিছুই করেনি। আর এভাবেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো এবং কে কোন জেলা থেকে দেখছো কমেন্টে জানাও।